সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মদিনায় আল্লাহ যেন আমাদের সালামকে কবুল ও মঞ্জুর করে নেয়, বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন আকরাম, আমার সামনে যে গ্রন্থ দেখছেন কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা হালাল এবং হারাম সম্পর্কিত প্রায় 500টি আয়াত দিয়েছে। কোনটি হালাল কোনটি হারাম। জিহাদ সম্পর্কে আয়াত আছে প্রায় 200+। যাকাত, দান, সাদাকা, ফিতরা সম্পর্কে আয়াত আছে 100-র উপরে, 150-র মতো। নবী রাসূলদের জীবন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, 30টি পারা, 6200, আরেক বর্ণনায় 6666টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। এতক্ষণ যা শুনলেন হালাল হারাম সম্পর্কে 500টি নবী রাসূলদের জীবনে আছে, যাকাত সম্পর্কে 200+, দান সদকা সম্পর্কে আছে। বাকি যত হাজার হাজার আয়াত, সবচেয়ে বেশি যে আয়াতগুলো নিয়ে কথা বলা হয়েছে সেগুলি হলো আল্লাহ তাআলার তাওহীদ, তার গুণাবলী, ঈমান, বিশ্বাস, আকীদা। আকীদা সম্পর্কিত আয়াত কোরআনে অনেক বেশি। আকীদা কি? বিশ্বাস। বিশ্বাসটা কি? যে আপনি আসলে কি অনুসরণ করছেন আর কি মানছেন কি মানছেন না। আপনি আল্লাহর কতটুকু অস্তিত্বকে বিশ্বাস করেন, তার ক্ষমতা কতটুকু আপনার হৃদয়ে লালন করেন, কতটুকু আপনি তার প্রতি ভরসা রাখছেন। বাকি দুনিয়ার আদার্স যারা রয়েছে, যে পাওয়ার রয়েছে, নবী রাসূল বলেন, ওলি আল্লাহ বলেন, সাহাবী বলেন, তাদেরকে আপনি কেমন শক্তিশালী মনে করতেছেন। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় তাওহীদ, শিরক এসব সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য বলেছেন যাতে করে একটা মানুষ তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রথমত বিশ্বাসের দিক থেকে সলিড থাকে। যদি এখন একজন অমুসলিম এখানে এসে নামাজ পড়ে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, তার তো নামাজ কবুল হবে না। আর একজন বিশ্বাসী ব্যক্তি যদি আজকে নামাজ নাও পড়ে, আল্লাহ হয়তো চাইলে ক্ষমাও করে দিতে পারে, ঠিক কিনা বলেন না? তাহলে আমল করার আগে বিশ্বাসটা, মানে আরবিতে যেটাকে বলে আকীদা, এটা শুদ্ধ করা জরুরি। আকীদা শুদ্ধ করা অত্যন্ত জরুরি। বলে হুজুর আকীদা শুদ্ধ করার কি আছে? আমরা তো সবাই মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। আকীদা এই জন্য শুদ্ধ করতে হবে কেননা আমরা এমন এক নবীর উম্মত, আর আমরা দিন দিন এমন একটা সময়ের দিকে ধাবিত হচ্ছি। 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলো সম্পর্কে বলে দিয়েছেন এবং উনার আগাম ইঙ্গিতগুলো পাই টু পাই সম্পূর্ণ মিলে যায়। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল যে অবস্থায় পতিত হয়েছিল, নিঃসন্দেহে আমার উম্মত ঠিক ওই ফিতনায় পড়ে যাবে, ওই অবস্থায় পতিত হবেই। যেমন রাসূল বলছে এই হাদিসের পরের অংশে, এক জোড়া জুতো দেখতে দুইটা কি সমান না? ডান পায়েরটা যেমন বাম পায়েরটাও। রাসূল বুঝাচ্ছে, অর্থাৎ এক জুতা মনে করেন বনি ইসরাইল, আরেক জুতা মানে একবারে সাদৃশ্য। রাসূল বলছেন বনি ইসরাইল জাতি যদি তার মায়ের সঙ্গে জেনা করে থাকে, তবে এই উম্মতও তার মায়ের সঙ্গে জেনা করবে। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ কি পরিমাণে বনি ইসরাইলের ফিতনা আমাদের মধ্যে ছড়িয়ে পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বনি ইসরাইলের দল ছিল 72টি দল, তাদের মধ্যে বিভক্তি ছিল, ফারাক ছিল 72টি, 72। আর রাসূল বলছেন আমার উম্মত হবে 73 দলে বিভক্ত, তাহলে আরো এক দল বেশি। আল্লাহর হাবিব বলছেন এই 73 দলের মধ্যে 72 দল হবে গোমরাহি, পথভ্রষ্ট, জাহান্নামী। এই 73 দলের মধ্যে একটা মাত্র দল হবে সলিড সহি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ।
এই হাদিস যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে পেশ করলেন, সাহাবারা বলেন, হুজুর সেই একটা দল কোনটা যেটা জান্নাতি? আল্লাহু আকবার। নাকি আপনাদের জানতে মন চায় না? সেই এক দলে থাকার আকাঙ্ক্ষা তো আমাদের সমাজে। সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর সেই একটা দল কোনটা যেটা জান্নাতি? ৭৩ দল হয়ে যাবে আপনার উম্মত, আর একটা মাত্র যাবে জান্নাতে, ৭২টা গুমরাহি। রাসূল বললেন, সেই একটা দল হলো যে আমি এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে। আমি রাসূলুল্লাহর জিন্দেগি সুন্নাহ এবং আমার সাহাবীদের সুন্নাহ, এই দুইটা যারা অনুসরণ করবে, এই দুইটার ভিতরে যারা থাকবে, তারাই হলো সেই একটা দল, জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। বলেন সুবহান। তাহলে কোন দলটা সহি বা সঠিক, এটা রাসূলের জবান থেকে পাওয়া যায়। এবার আসেন ৭৩ ফেরকা। ফেরকার তো কোনো শেষ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরাই আহলে কুরআন। এক হাদিসে বলছে, সাহাবারা বলেন, হুজুর আহলে কুরআন কারা? রাসূল বললেন, যারা কোরআন পড়ে সেই অনুযায়ী আমল করে, এরাই আল্লাহর খাস বান্দা, বিশেষ বান্দা, মানে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এই হাদিসটা খেয়াল করেন, আহলে কোরআন রাসূল বললেন। আবার বর্তমান জামানায় স্বঘোষিত আহলে কোরআনও আছে, আছে না? বর্তমান জামানায় স্বঘোষিত আহলে কোরআন আছে। ভাই এই দুইটা ফ্যান একটু বন্ধ করে দেন, এই দুইটা ফ্যান। এসি চালাইলে ভালো মতো চালাবেন, না এলে পুরো বন্ধ রাখবেন। এসি চালান অর্ধেক, ফ্যান চালান অর্ধেক। আমি তো কথা বলি, ঠান্ডার সঙ্গে ঠান্ডা বাতাস গলায় ঢুকলে আমার কিন্তু গলা ক্র্যাক করে। এই সামনের দুইটা শুধু আমার সামনের দুইটা, বাকিগুলো লাগলে দেন, না লাগলে নাই। শুধু আমার দুইটা সবসময় এসি চলাকালীন অফ থাকবে। এটা আমিও কষ্ট পাবো, আমার সামনে যারা রয়েছেন আপনারাও গরমে কষ্ট পাবেন, আগে বলে দেখতেছি। কিন্তু আমার কিন্তু গলার সমস্যা হয়, কথা বলতে কষ্ট হয়। কথা বুঝতে পারছেন সভাপতি সাহেবরা, অ্যাডভোকেট সাহেব বুঝতে পারছেন? আপনার তো গরম বেশি, আমার কিন্তু কষ্ট হয় কথা বলতে গেলে। হ্যাঁ, কারণ ঠান্ডার এসির বাতাস, আপনি কথা বললে আপনারও সমস্যা হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? আপনাদের ভালো, মানে আমি যাতে সুন্দর একটা কথা বলতে পারি, নিজে গরমে কষ্ট পাই, নামাজের সময় এই ফ্যানটা চালাই না, নামাজ শেষ করে চালাই, গলা ক্র্যাক করে ঠান্ডা এসি ঢুকলে। তো এসিটা আমি বসার আগে গরম বেশি লাগলে আধা ঘন্টা আগে চালাবেন, অর্ধেক ফ্যান অর্ধেক এসি। এরপরে ওই নামাজের সময় কেউ বলে ওইটা বন্ধ করেন, এটা চালান, দরকার নেই, ভালো মতো চালাবেন, নাহলে ভালো মতো বন্ধ করে দেবেন। ঠিক আছে না ভাই? ইনশাল্লাহ। তাহলে মুয়াজ্জিন সাহেব হুজুর এটা খেয়াল রাখবেন, যখনই বয়ানের সময় হবে এসি চলাকালীন সামনের দুইটা ফ্যান আর চলবে। আজকে ভালো মতো বলে দিলাম। কোথায় ছিলাম? আহলে কোরআন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরাই আহলে কোরআন, যারা কোরআন পড়ে, কোরআন মানে। এখন বর্তমানে একদল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। কেমন দাবি? তারা বলে, আমরা এই কোরআনেরই অনুসারী, কোরআন ছাড়া কোনোটাই মানি না, আমরা আহলে কোরআন। এমনকি তারা এত এত গভীরভাবে কোরআনকে মানে যে তারা রাসূলের হাদিসকেও মানে না। কথা কি বুঝতে পারছেন? এতটাই আহলে কোরআন যে কোরআনই মানবো, হাদিসও মানবো না। কি ফেরকা কি আরেকটা বের হলো? তাহলে নব্য এই ফেরকার নাম কি? কথা বলে না, আহলে কোরআন। নব্য এই ফেরকার নাম আহলে কোরআন। আসেন, এই ফেরকা কখন আসছে? ভারতীয় উপমহাদেশের 1700 সালে যখন এই উপমহাদেশ আপনার বিজয় হওয়ার জন্য একটা সম্ভাবনা অবস্থায়, ব্রিটিশ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা, তখন তো কোরআনের জিম্মাদারি তো আল্লাহ নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নুক্তাও পরিবর্তন হবে না, স্বয়ং জিম্মাদারি তো আল্লাহই গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বাকি 103টি কিতাব, সেটাও তো আল্লাহর গ্রন্থ, ওগুলো কিন্তু বিকৃত হয়ে গেছে। আল্লাহর কথা, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা সব বিকৃত হয়ে গেছে। ইহুদিদের কাছে এখনো তাওরাত আছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাব দিয়েছে। খ্রিস্টানদের কাছে এখনো বাইবেল আছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যেই ইনজিল দিয়েছে। কিন্তু ওগুলি কি ইনজিল কি আর ইনজিল, তাওরাত কি আর তাওরাত আছে?
আল্লাহর কিতাব হওয়া সত্ত্বেও সেগুলি বিকৃত হয়ে গেছে, কিন্তু সর্বশেষ গ্রন্থ কিয়ামত পর্যন্ত কোরআন এইটা বিকৃত হবে না, কারণ এইটা জিম্মাদারি তো আল্লাহই গ্রহণ করেছে। বাকি সব কিছু ভেজাল থাকতে পারে, সলিড যেখানে ভেজাল সেখানে আছে, কি বলেন আছে না নাই? যেখানে সলিড সেখানে ভেজাল থাকবেই। তো ভারতীয় উপমহাদেশের সেই ভারতের একটা অঙ্গরাজ্যের নাম হলো পাঞ্জাব প্রদেশ, আর একটা হলো বিহার। এই পাঞ্জাব প্রদেশের একজন, তিনি 1902 সালে, এই পাঞ্জাব প্রদেশে 1900 সালে একটা ফেরকা তৈরি হয়, সেটা হলো কাদিয়ানি। কাদিয়ানি তৎকালীন সেই পাঞ্জাবের গোলাম মির্জা আহমদ কাদিয়ানি, সে নতুন একটা ইসলামের মধ্যে ফেরকা তৈরি করে ফেলে, আর বলে আমিও আরেকজন নবী, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই ফেরকার নাম কি? কাদিয়ানি। রাসূলকে নবী মানে, আল্লাহকে আল্লাহ মানে, রোজা রাখে, নামাজ পড়ে, হজ মানে, সব করে, কিন্তু তাদের মধ্যে তারা বলছে আমি একজন নবী এবং তিনি কিছু শরীয়তের নিয়ম বাতলায় দিলেন। এটা হলো কাদিয়ানি ফেরকা। 1900 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে পাঞ্জাবে। 1902 সালে ওই একই প্রদেশে আরেকটা ফেরকা তৈরি হলো আহলে কোরআন। দুইজন ব্যক্তি শুরু করছে মাত্র। পাঞ্জাবে, ভারতের পাঞ্জাব থেকে একজন চলে গেল আপনার পাকিস্তানে, চলে গেল লাহোরে, লাহোরের এক মসজিদে চলে গেল, আরেকজন চলে গেল ভারতের বিহারে। সেই দুইজন থেকে সেই 1902 সালে প্রতিষ্ঠিত আহলে কোরআন আজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। অথচ 1900 সাল থেকে রাসূলের জামানা যদি হিসাব করি, প্রায় 1300 বছর পূর্বে, 1300 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা, সাবধান, হাল আসা রাজুলুন, খুব শিগগিরই এমন লোক আসবে, ইয়াবলুগুহুল হাদিসু আন্নী, সাবধান, খুব শিগগিরই এমন এক লোক আসবে, এমন একটা দল আসবে যাদের কাছে যখন আমার হাদিস পৌঁছাবে, রাসূলুল্লাহর জবানের কথাগুলো যখন পৌঁছাবে, ওয়াহুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, তখন তারা থাকবে সাত সজ্জাময় বিছানার মধ্যে বসা অবস্থায় বা গদির মধ্যে বসা অবস্থায়, তারা থাকবে উঁচু জাতের, অনেক ভারী ভারী খাবার খাবে, এরকম এলিট শ্রেণীকে ইঙ্গিত করা হয়েছে। তাদের কাছে যখন আমার হাদিস যাবে, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, তারা বলবে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, ফামা ওয়াজাদনা ফীহি হালালান ইস্তাহলালনাহু, এই কিতাবে আল্লাহ যা হালাল করেছে আমরা সেটা গ্রহণ করেছি, ওয়ামা ওয়াজাদনা ফীহি হারামান হাররামনাহু, এই কিতাবে আল্লাহ যা হারাম করেছে সেটা আমরা হারাম হিসেবে মেনে নিয়েছি। রাসূলুল্লাহর হাদিস যখন তাদের কাছে পৌঁছায়, তারা বলে কোরআন তো আছে আমাদের কাছে, এই কোরআনে আল্লাহ যা হালাল করেছে সেটা হালাল হিসেবে গ্রহণ করেছি, এই কোরআনে আল্লাহ যা হারাম করেছে সেটা হারাম হিসেবে মেনে নিয়েছি। রাসূলের হাদিস যখন তাদের কাছে পৌঁছায়, অর্থাৎ এই হাদিসের দরকার নেই এমনটা বুঝায়। রাসূল বলছে, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ, নিশ্চয়ই রাসূলও যেটাকে হারাম বলে এটা আল্লাহ কর্তৃক হারাম ঘোষণাকৃত আরেকটি বিধান, বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলছেন যে শিগগিরই এমন একটা লোক, এমন একটা দল প্রকাশ পাবে যারা বলবে আমাদের কাছে আল্লাহর কিতাব আছে, হাদিসের দরকার নেই, এই কিতাবে হালাল আছে, হারাম আছে, হাদিস মানার প্রয়োজন। তারা নিজেদেরকে আহলে কোরআন মনে করেন। এবং রাসূলের এই বাণী প্রতিষ্ঠিত হলো কত বছর পরে? 1300 বছর পরে ভারতের পাঞ্জাব প্রদেশে আহলে কোরআন। আহলে কোরআনদের আকীদা কি? তারা রাসূলের কোন সুন্নাহকে, হাদিসকে তারা সঠিক মনে করে না। কেন? তাদের যুক্তি হলো কোরআন সলিড, এটা বিশুদ্ধ, কিন্তু রাসূলুল্লাহ যেটা বলেছে আর আমরা যেটা শুনতেছি আদৌ কি এটা সত্য না মিথ্যা, বা রাসূল কি বলেছে কিনা, বা রাসূলের বলার দরকার কি, আল্লাহই তো বলেছে। এরকম ভাবে রাসূলের হাদিসকে বিভিন্নভাবে তারা নেগলেক্ট করে, অবহেলা করে। এখন প্রশ্ন হলো, যদি আপনি রাসূলুল্লাহকে বাদ দেন, যদি আপনি কোরআনকে মেনে নেন, তাহলে বলবো এই যে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এই হাত বাঁধা কি কোরআনে আছে? এরকম সিস্টেম দেখানো আছে? নাই। কোরআনে রোজার কথা আছে, কিন্তু রোজাটা কিভাবে শুরু করব আর কিভাবে ভাঙবো, মানে সাহারি কখন করব, ইফতার কিভাবে করব, এত ডিটেইলস কি কোরআনে আছে?
কোরআনে হজের কথা আছে, কিন্তু শয়তানকে পাথর মারা, তারপর আপনার মুজদালিফা অবস্থান করা, এত বিস্তারিত কি কোরআনে আছে? নাই। তো কোরআনে আল্লাহ তাআলা মূল মূল বিষয়গুলোকে ইঙ্গিত করেছে, আর রাসূলুল্লাহ সেটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপর ওনাদের কথা না, কোরআনে থাকতে হবে, কোরআনে না থাকলে মানবো না, রসুলকে মানবো না। এই ফেরকার নাম হলো আহলে কোরআন। বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে যারা শিক্ষিত, ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে, তাদের মধ্যে এই দাওয়াত দেওয়া হয়। বাংলাদেশের অনেক প্রবাসী সিটিজেন যারা ইউরোপ আমেরিকা থাকে, তারা এটাকে বিশ্বাস করে, অনেকে। এটা এলিট শ্রেণী, তারা এটাকে অনলাইনে অফলাইনে ব্যাপকভাবে প্রচার প্রসার করে দিচ্ছে। ৭৩ ফেরকার মধ্যে আহলে কোরআন একটি ফেরকা, এবং তাদের কথা শুনলে মনে হবে সত্যি তো, রাসূলুল্লাহ তো এটা বলছে কিনা, আদৌ সত্য কিনা মিথ্যে কিনা কোরআনে তো নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা নির্দেশ দিয়েছেন, সেটা যে মানতে হবে সেটাও কোরআনে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছে। বলেন আল্লাহ, আল্লাহ তাআলা সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কিভাবে বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশর ৭ নম্বর আয়াত, ২৮ নম্বর পারা, ৫ নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেছেন, রাসূল যা নিয়ে এসেছে তোমরা সেটা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকো। তাহলে তাদের যুক্তি অনুযায়ী, তাদের কথা অনুযায়ী রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলের প্রত্যেকটা দিক নির্দেশনা টোটালটাই মানতে হবে। এটা আল্লাহ এক বাক্যে কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আপনি বলেন হ্যাঁ আমি আহলে কোরআন, আসল আহলে কোরআন যদি হতে চান, তাহলে রাসূলুল্লাহকে আগে মানতে হবে, ঠিক কিনা বলেন? না, আল্লাহ তো বলে দিয়েছে যে রাসূল যা নিয়ে আসছে সেটা গ্রহণ করো, যেটা থেকে নিষেধ করো সেটা থেকে বিরত থাকো। আমাকে এক ভাই প্রশ্ন করলেন গত জুমার বয়ানের পরে, যে আপনি বললেন যে মুহররমের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশুরার রোজা 1 বছরের গুনাহ মাফ হয়, এটা দলিল কি? আমি বললাম আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, হাদিসে আসছে। বা হাদিসে আসছে, এত গুরুত্বপূর্ণ কথা হাদিসে আসছে, আল্লাহ কি কোরআনে বলতে ভুলে গেলেন? কি নাউজুবিল্লাহ বলবেন না? এত গুরুত্বপূর্ণ রোজা, তা আল্লাহ কোরআনে বলেন নাই কেন? কোরআন থেকে দেখেন। তা আমি বললাম, ভাই আপনি কি রাসূলুল্লাহর কথাকে গুরুত্ব মনে করেন না? রাসূলুল্লাহ যে বলেছে এটাকে গুরুত্ব মনে করেন না? করি, অবশ্যই করি। আশুরার গুরুত্ব কোরআন থেকে দেখাতে হবে, কোরআনে আল্লাহ বলছে দেখাতে হবে। আমি বলছি কোরআনেও আছে। রাসূল যে হাদিস বলছে, এই হাদিস যে গ্রহণ করতে হবে, এটা আল্লাহ কোরআনে আয়াতে বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা নিয়ে আসে, যা বলে, যা দেখায়, যা করে সেটা গ্রহণ করো, যা নিষেধ করো সেটা থেকে বিরত থাকো। কথা বুঝেন নাই? বলে না এভাবে হবে না, ডাইরেক্ট দেখাতে। আসলে যে গুমরাই হয় তারে কে আনবে সঠিক পথে? আল্লাহ তাআলা সূরা নেসার 65 নম্বর আয়াত শুনেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলতেছেন, রবের কসম, আল্লাহ বলতেছে, ও নবী তোমার রবের কসম। আল্লাহ নিজে বলতেছে, তার নিজের কসম। লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের দুজনের বিবাদমান বিষয়ে আপনাকে হাকিম না মানবে। আপনি যে ফয়সালা দেন হে রাসূল, আপনি যে রায় দেন, ওই দুইজন যতক্ষণ পর্যন্ত না আপনার রায় না মানবে, আপনার কাছে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এই আয়াতটা কখন নাজিল হলো? এই আয়াতটা নাজিল হয়েছে মদিনায়। দুজন সাহাবী রাসূলের কাছে একটা বিষয়ে অভিযোগ করেছেন। কি বিষয়? দুইজনের পাশাপাশি জমি, এই জমির মধ্যে কার জমিতে আগে পানি যাবে বা কে কতটুকু পানি না নেবে, এই নিয়ে দুই সাহাবীর মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে। একজন সাহাবী হলেন মদিনার আনসার, আরেকজন হলো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলের কাছে যখন এই অভিযোগটা পেশ করা হলো, রাসূল বলছে, জুবাইর, তুমি তোমার খেতে পানি দেওয়ার পরে, তোমার খেতে যখন পানি ঢুকে যাবে, এরপরে তোমার ক্ষেত জমির লাইল খুলে দিবা, আইল খুলে দিবা, বাকিটা যেন তার খেতে যায়। ঠিক আছে কিনা বলেন? তোমার খেতে পানি আসবে, ক্ষেতের পানি
পরিমাণ মতো হয়ে যাবে, এবার তুমি ওই সাহাবীর ক্ষেতের পানিটা ছেড়ে দিবা, আটকে রাখবে না। এখন সেই আনসার সাহাবী কি বলে জানেন? ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আপনার ফুফাতো ভাই, এই জন্য তার পক্ষে রায় দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। মানে রসুলের এই সিদ্ধান্ত তার পছন্দ হয় নাই। তখন রসুল রাগ করে কি রায় দিয়েছে জানেন? সঙ্গে সঙ্গে, জুবাইর তোমার ক্ষেতে পানি যখন পরিপূর্ণ হয়ে যাবে তারপরও তুমি ক্ষেতের আইল খুলবা না, আইল টাইট করে বেঁধে রাখবা, যতক্ষণ পর্যন্ত না ক্ষেতের যে বাউন্ডারি এটা ফিল আপ হয়ে ডুবে গিয়ে উপর দিয়ে পানি না যায় ততক্ষণ পর্যন্ত লাগায় রাখবা। বুঝছেন নাই? রাসূল তো প্রথম সুন্দর একটা সিদ্ধান্ত দিয়েছে, উভয়ের ক্ষেতে যেন পানিটা চায়। হয়তোবা রাসূল সবকিছু শুনে নালাটা প্রথম জুবাইরের পাশ দিয়ে আসে, ঠিক না? এটা নালা আসার ব্যবস্থা তো আছে। তো রাসূল তারা বলবে না যে তুমি তোমার ঘরের রাস্তা বন্ধ করে উল্টা দিয়ে পাইপ দিয়ে, তার যেভাবে সুন্দর হয় রহমাতাল লিল আলামিন সেভাবে ফয়সালা দিয়েছেন। কিন্তু মদিনার এই আনসার সাহাবী এই ফয়সালা মানতে নারাজ। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে, হে নবী, যারা আপনার ফয়সালা মানে না, আপনার সিদ্ধান্তে নিজেকে আত্মসমর্পণ করে না, এরা কখনো ঈমানদার হতে পারবে না। রাসূলের ফয়সালা আশুরার ফজিলত এটা মানতে নারাজ। একটু আগে যে হাদিসটা আমি বলেছি যে রাসূল বলেছে শিগগিরই এমন একটা জামানার দল বের হবে যারা সুন্দর আসনের মধ্যে বসে থাকবে, সাজসজ্জাময় আসনে বসে থাকবে, তাদের সামনে থাকবে খানা, খেয়ে একবারে পেট চর্বি হয়ে যাবে, তারা বলবে কোরআনই যথেষ্ট, আমাদের হাদিস দরকার নাই। ঠিক এই দৃশ্য আমি দেখেছি এবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে। মিনার তাবুর বাইরে কিছু সাজসজ্জাময় গদি থাকে, আরবদের যে গদি, মোটা, নিচে কার্পেট, হেলানের ব্যবস্থা, উপরে স্পেশাল তাবু, সামনে খেজুর, চকলেট, গাওয়ার কেটলি। ওখানে আমাদের কিছু বাঙালি ভাই বসে আছেন, আমিও সেখানে কোনো কারণে বসে আছি। তো তারা যখন আমার পরিচয় জানলো তখন তারা আমাকে জিজ্ঞাসা করলো, ওইখানে দুইজন হাজি বলতেছে, এই যে আমরা আজকে পাথর মারতে শয়তানকে গেলাম, কালকে পাথর মারতে যাব, পরশুদিন যাব, এগুলি কি কোরআনে আছে হুজুর? আমি বললাম তো কোরআনে নাই, রসুলের হাদিসে আছে। বলছে এই যে মুজদালিফায় থাকতেছি, এগুলি কি কোরআনে আছে? মিনায় থাকার কথা কি কোরআনে আছে? আমি বললাম নাই, হাদিসে আছে। বলে যেটা কোরআনে নাই সেটা আমরা কেন মানব? দেখেন, হজ করতে গিয়ে তিনি বলতেছেন যেটা কোরআনে নাই তাহলে আমরা সেটা কেন করব? হজ কি ওইখানে আছে না শেষ? তখন আমি বুঝতে পারছি এই লোক তো সেই দল। এতক্ষণ পর্যন্ত 3-4 জনের মগজ ধোলাই করে ফেলেছে, তারা সবাই আমতা আমতা করতেছে, কত তো মনে ঠিকই বলতেছে। এবার আমি বসে সূরা হাসর শুরু করলাম, সূরা আহজাব শুরু করলাম, সূরা তাওবা শুরু করলাম। এখন তো ওই লোক আর কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। মনে মনে চিন্তা করি, হজ করতে চলে আসছে আহলে কোরআন, কিন্তু রসুলের হাদিস জামারায় পাথর মারা, মুজদালিফে অবস্থান করা, মিনায় অবস্থান করা কোরআনে নাই, সেটা সে মানবে না। এবং তিনি সেই সাজসজ্জাময় তাবু যেখানে আমিও বসে আছি, তিনিও বসে আছে, আর হাদিসের সঙ্গে, রসুলের হাদিসের সঙ্গে মিলে কিনা বলেন? এমন একটা সময় বের হবে তারা সাজসজ্জাময় বিছানায় গদিতে বসে থাকবে, তাদের সামনে থাকবে খাবার, তারা বলবে কোরআনই যথেষ্ট, কিসের কোরআনের বাইরের কথা মানবো? বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজম 27 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলছে রাসূল মন গড়া কোনো কথা বলে না, তিনি যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ওহী, মেসেজ। ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু, এগুলি আমরা মাদ্রাসায় পড়েছি। ওহী মাতলু হলো সরাসরি আল্লাহর যে কথা কোট করা হয়, আল্লাহর কথা কোনো রকম নটচট ছাড়া যেটা লিপিবদ্ধ করা হয়, ওহী মাতলু সেটাই হলো কোরআন। আর ওহী গায়রে মাতলু যেটা আল্লাহ রসুলকে নির্দেশ দিয়েছেন, রসুল তার মতো করে বলেছেন, দেখিয়ে দিয়েছেন, সেটা বলা হয় হাদিস, ওহী গায়রে মাতলু। অর্থাৎ কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর কথা, একটা ডিরেক্ট আর একটা ইনডাইরেক্ট। একটা রাসূল আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন, আর একটা রাসূল প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? এত সহজ বিষয়, বলবেন হুজুর এত সহজ বিষয়, এত যৌক্তিক বিষয়, এরপরও আহলে কোরআনরা কিভাবে আহলে কোরআন হয়? আরো 10 বছর পরে দেখেন, যেহেতু আমি সম্মুখীন হয়ে গেছি, হজে পেয়েছি, বাংলাদেশে পেয়েছি,
আরো 10 বছর পরে এই টোলার বাগের অনেক মুসল্লি এরকম আহলে কোরআন হয়ে যেতে পারে, যদি আমরা এখন থেকে সতর্ক না করি। আরো 10 বছর পরে আপনার অজান্তে ইউনিভার্সিটি পড়া আপনার ছেলে মেয়েটা আহলে কোরআন হয়ে যেতে পারে, যদি এখন থেকে আমরা এগুলি না মেসেজ দেই। কেননা 1902 সালে পাঞ্জাবে মাত্র 2 জন ব্যক্তি শুরু করছে, আজকে সারা পৃথিবীতে তাদের দল আছে, তাদের গোষ্ঠী আছে, এবং তাদের মধ্যে আবার 4 ফেরকা হয়ে গেছে। তাদের মধ্যে আবার 4 ফেরকা, 4 রকম আহলে কোরআন, এরকম নেতা আমির হয়ে যায়। আপনি দেখেন আমাদের বাংলাদেশে ছোট্ট একটা মেয়ে 12-13 বছর বয়স হবে, সে তার পিতা মাতার বিরুদ্ধে মামলা করছে গতকাল কি পরশুদিন, এবং সে বলেছে আমি যে আমার পিতা মাতার বিরুদ্ধে মামলা করেছি গোটা পৃথিবী দেখুক, গোটা পৃথিবী জানুক, কারণ আমার পিতামাতা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে। পুরা বক্তব্যটাই উনি ইংরেজিতে দিয়েছেন। বুঝতে পেরেছি বাংলাদেশের হয়তো ও লেভেলে পড়েছেন। আমি বুঝতে পেরেছি এই বাচ্চার আগে তার পিতামাতাকে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড় করাবে, পাশ্চাত্যের কালচারে ডুবিয়ে দিয়ে ইসলামী সুশিক্ষা না দেওয়ার কারণে ছোট্ট মেয়েটা আজকে পিতামাতাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতিরিক্ত পাশ্চাত্য শিক্ষা দিতে যায়েন না, তাইলে এই পাশ্চাত্যের মতো ইউরোপ আমেরিকার মতো যে দেশের আইন হলো যে তোমার ছেলে মেয়ে যখন ম্যাচিউরড হয়ে যাবে তাদেরকে কোনো কথা বলা যাবে না, তাদেরকে স্বাধীনতা দিতে হবে, আর মোটেও শরীয়তের কোনো জ্ঞান নাই। আমি দেখলাম যে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা বেশিরভাগ খুতবা হয় তাওহীদ, শিরক এগুলির উপরে, সালাত, সাওম, যাকাত, মানে মূল বিষয়গুলো। তো ওই দেশের মানুষ ইবাদতে কেমন জানি না, হয়তো গুনাহের কাজ করে, কিন্তু আকীদার দিক থেকে কিন্তু ওরা কিন্তু শক্ত মজবুত। মানে কোনো ভ্রান্ত মাজারে সেজদা করা, পীরকে খোদা মনে করা এরকম নাই কিন্তু তাদের মধ্যে। তারা কিন্তু আকীদার দিক থেকে অনেক মজবুত। নামাজ পড়লে কি পড়ল না, হয়তো কনসার্ট করতেছে, হয়তো অনেক সময় তারা বিভিন্ন গুনাহের কাজ করতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের উপরে তাদের বিশ্বাস আস্থা এটা কিন্তু সলিড। আমরা ইরানের জন্য সমর্থন দিয়েছি, আল্লাহ যেন ইরানকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দান করে, কিন্তু ইরানের আকীদা কিন্তু ভালো না। ইরানের মধ্যে রয়েছে কয়েকটি ফেরকা। ইরানের যে শিয়ারাও কয়েকটা ফেরকায় লিপ্ত। তারা 12 ইমামে বিশ্বাসী। 1 নাম্বার ইমাম মনে করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, 2 নাম্বার ইমাম হাসান, ইমাম হুসাইন, এবং সর্বশেষ 12তম ইমাম যাকে মনে করে, তারা মনে করে তিনি আত্মগোপনে আছেন, প্রকাশ হয়ে যাবেন, ইমাম মাহদী আলাইহিস সালামকে মনে করে। তাদের মধ্যে আরেকটা ফেরকা আছে 7 ইমাম, ওই 12 জনের মধ্যে 7 জনকে মানে। তাদের মধ্যে আরেকটা ফেরকা আছে 7 জনকে না, ওই 12 জনের মধ্যে 5 জনকে মানে। তো গোটা বিশ্বের যারা মুফতি ফতোয়া দেয়, ওলামায়ে দেওবন্দের ফতোয়া, সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া, শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া, সবাই যে ফতোয়াটা আমি দেখেছি সবারই একটা ফতোয়া, শিয়াদেরকে মানে শিয়া শুনলেই আপনি কাফের বলতে পারবেন না। এক প্রকার শিয়া আছে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো কাছাকাছি, কিছু কিছু গুমরাহি আছে। আর আরেক প্রকার শিয়া আছে তারা সম্পূর্ণ কাফের। তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বলে এবং গালাগালি করে। এবং তারা বলে, শিয়ারা আবার দেখেন, তারা বলে এই কোরআন বিকৃত, এই কোরআন সলিড না, ঠিক আছে, এই কোরআন সত্য না, অনেক আয়াত নাকি কম বেশি আছে তারা মনে করে, অনেক পারা মনে করে। সূরা ইউসুফকে তারা অবিশ্বাস করে। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে গালাগালি করে, তার উপরে মিথ্যা অপবাদ দেয়, জেনাকার বলে, নাউজুবিল্লাহ বলে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদের বাবা, ইয়াজিদ সম্পর্কে তো অনেক কথা আছে। ইমাম হোসাইনের যেই সম্পর্কে, ইয়াজিদের আমলে, ইয়াজিদের ক্ষমতার আমলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, কিন্তু ইয়াজিদের যে বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই সম্পর্কে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা একমত যে উনি রাসূলুল্লাহ সাহাবী, উনার নামের সঙ্গে রাদিয়াল্লাহু আনহু বলা লাগবে। ইয়াজিদ যদি অন্যায়কারীও হয়, অপরাধী হয়, বা ইমাম হোসেনের হত্যাকারী হইতে পারে, তার কারণে তার বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো। হ্যাঁ, হযরত হাসানের সঙ্গে মুআবিয়ার রাদিয়াল্লাহু আনহুর ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু এটা ওনাদের দুইজনের দ্বন্দ্ব। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর
কোরআন, পার্সোনাল কোরআন লিখক ছিলেন, কাতেবে ওহী ছিলেন। মানে রসুলের উপর যে কোরআনটা নাজিল হতো, আর রসুল বলতেন এই মুআবিয়া এটা লেখা রাখো, নোট করো, এটাকে বলা হয় কাতেবে ওহী। এই শিয়ারা সিরিয়াতে মুআবিয়া যে কবরটা আছে, রওজাটা, শিয়ারা সিরিয়াতে এসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কবরের মধ্যে জুতা নিক্ষেপ করে, বুঝছেন? তো শিয়ারা হলো অত্যন্ত কঠোর, তারা আহলে বাইতকে প্রেম দেখায়, প্রেম ভালো, রাসূলুল্লাহর পরিবারকে অবশ্যই আমরা প্রেম দেখাই, ভালোবাসি, কিন্তু এই প্রেম দেখাইতে গিয়ে রাসূলুল্লাহ সাহাবীদেরকে গালাগালি করা, তাদেরকে অবিশ্বাস করা, রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান, রাসূলের স্ত্রী আমাদের আম্মাজান, সূরা আহজাব 27 নম্বর পারার 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, যে নবী মোমেনদের জানের থেকেও কাছে, আর নবীর স্ত্রী তোমাদের মা। সুবহানাল্লাহ। তা আমাদের মাকে তারা জেনাকারিনী বলে। তাইলে বলতে পারেন হুজুর তাইলে আমরা ইরানের পক্ষে কেন সাপোর্ট নিলাম ইসরায়েলের যুদ্ধে? আরে ভাই, ইসরায়েলকে দমন করার জন্য যদি রাশিয়াও লড়তো রাশিয়ার পক্ষে, ইসরায়েলকে দমন করার জন্য আমেরিকা লড়তো আমেরিকার পক্ষে। কথা বুঝেননি মনে হয়? আমরা চাই যে ফিলিস্তিন মুক্ত হোক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক, এবার ইসরায়েলের সঙ্গে যেই লাগুক। কথা বুঝেন নাই? এই দিক থেকে ইরানের পক্ষে, বাকি আকীদাগত দিক থেকে আমরা ইরানের পক্ষে না। কিন্তু আমি দেখলাম সৌদি আরবে হজে ইরানিদের পোশাক আশাক অনেক সুন্দর, তাকওয়াবান, তাদের মাথায় রয়েছে পাগড়ি, গায়ে রয়েছে সুন্দর জুব্বা আবায়া পোশাক, এবং তাদের দেশের যে কারি যারা কুরআন তেলাওয়াত করে অনেক সুন্দর তেলাওয়াত করে। তো করলে কি হবে? আকীদা তো গলদ, আকীদা তো নষ্ট। এবং তাদের পোশাকে আশাকে, এবং ইরানের মধ্যে কোনো মহিলারা প্রকাশ্যে বেপরদায় বের হতে পারে না। তো অনেক আইন কানুন আপনি দেখলে মনে হবে যে তারা তো আমাদের থেকে অনেক এগিয়ে আছে, ইসলামিক অনেক অনুশাসন মানে। হ্যাঁ, ইসলামের তো অনেক কিছু তাদের সঙ্গে মিলে। তারা হজে যায়, এই বছর ৭৪,০০০ ইরানি হজে গিয়েছে, ৭৪,০০০ ইরানি হজে গিয়েছে। আমি হজে যাওয়ার আগে আমার বাসার পাশের মসজিদে এক ইরানি আসছে তাবলিগ জামাতে, ইস্পাহান থেকে, সুন্নি। তার মানে ইরানি শুনলেই কাফের বলা যাবে না। শিয়াদের মধ্যে বিভক্তি আছে, দলবদ্ধ আছে। একদল আছে সম্পূর্ণ কাফের, আরেক দলকে বলতে হবে গুমরাহি, আকীদাগত গুমরাহি। আর আমাদের দেশের মানুষের তো শরীয়তের কোনো জ্ঞানই নাই। আমি মনে করি আমাদের কোনো জ্ঞানই নাই। আমাদের মধ্যে শুধু একটা আছে, কিভাবে আমরা মত পার্থক্য করে দলাদলি করতে পারি। দলাদলিতে আমরা ওস্তাদ, বুঝছেন? এটা আমার অবজারভেশন। বরং জ্ঞান না থাকলে চুপচাপ বেশি থাকার কথা। জ্ঞান না থাকলে নিজেকে আরো ছোট মনে করা এবং নিজেকে ইয়ে করা, আমি তো কিছুই জানি না। জ্ঞান থাকুক আর না থাকুক, শরীয়তের কোনো একটা বিষয় উঠলে চা দোকানে যদি তার মতের বিরুদ্ধে যায়, এবার মনে করেন গরম হয়ে যায় ধর্ম নিয়ে, ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের যে ইসলাম সম্পর্কে ধারণা, জ্ঞান কোথায় আছে বলেন? যারা আলেম হয় তারাও যদি চর্চা না করে, ভুলে যায়। আলেম হওয়ার পরেও যদি এটাকে বলে মুতাআলা, এই যে আমি বয়ান করতেছি মুখস্থ, এগুলি এক ছাত্র জীবনে পড়া, তারপরে বিভিন্ন সময় কিতাব মুতাআলা করা, মানে রিভিশন দেওয়া। জুমার আগের থেকে 1 মাস আগের থেকে এগুলি রিভিশন থাকে। সামনের জুমায় কি আসবে এগুলি কিন্তু রিভিশন করা হচ্ছে, তারপরের জুমায় কি হবে এগুলি স্টাডি করা হচ্ছে, এবং সহি জাল জয়ীফ কোনটা গুরুত্বপূর্ণ। তো যারা আলেম উনারাও যদি রিভিশন না দেয়, মোতালা না করে, পড়াশোনা না থাকে, তারাই পারে না, ভুলে যায়। আর আপনারা যারা গায়রে আলেম, নন আলেম, তাদের আপনাদের পড়াশোনার ক্ষেত্র কোথায়? শিক্ষার মার্কাজ কোথায়? শুধু জুমার দিন একটু হালকা, আর সাপ্তাহিক সোমবারে আমি তাফসিরে আসলে হয় ওই দিন হালকা। তাও কিন্তু সাপ্তাহিক সোমবার তাফসির তো বাদ দেই, ওখানে তো একবার ওই মসজিদের নিচতলার অর্ধেক। আর জুমার দিনও যে আপনারা আসেন 5 ভাগের 1 ভাগ প্রথম থেকে লাস্ট শুনেন, বাকি 4 ভাগ তো অনেক পরে আসে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্র কোথায়? আমাদের জানার রাস্তা কোথায়? নাই। আপনার একটা মাসালা জানার প্রয়োজন হয়েছে, আপনি কোথায় জানবেন, কি করবেন? হয়তো আপনার ইমাম সাহেবের কাছে আসেন, খতিব সাহেবের কাছে আসেন, উনি যদি ভালো জানলেওয়ালা হয় বলতে পারে, আর অনেকে আসেও না, লজ্জাবোধ করে। অর্থাৎ আমাদের যে শরীয়ত শিক্ষা এবং মনে প্রাণে এটাকে লালন করা, এটাকে প্র্যাকটিসে আনা, এটাকে এস্টাবলিশ করা, এই দুর্বলতার মাঝখানে এই সুযোগটা কাদিয়ানিরা নিচ্ছে, আহলে কোরআন যারা এই ফেরকাবাদরা নিচ্ছে। বিভিন্ন ফেরকা আমাদের সমাজের মধ্যে প্রবেশ করেছে।
এবং এত ফেরকা ৭৩ দল বাংলাদেশে কিন্তু একবারে দৃশ্যমান। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলটা নাই, ইসলামিক দলটা নাই। এজন্য ভাইয়েরা, আমাদেরকে কোরআন এবং হাদিস সম্পর্কে সামনে অগ্রসর হতে হবে। এবং আমি সামনের যে নেক্সট আপকামিং যে জুমাটা, সেখানে আরও কিছু ফেরকা এবং যে মত পার্থক্য, উম্মাহের মত পার্থক্য, করণীয় কি, বর্জনীয় কি, এই সম্পর্কে ইনশাল্লাহ কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাও মন গড়া ছিল না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সব কথা আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, এক নাম্বার শর্ত ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। এটা কোরআনের আয়াত ভাই। আল্লাহ বলে দিচ্ছেন, হে রাসূল আপনি মানুষকে বলেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? তা আল্লাহকে ভালোবাসতে চাইলে ফাত্তাবিউনি, রাসূলকে অনুসরণ করতে হবে। আর যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে, ইউহবিবকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের অনুসরণ, রাসূলের ভালোবাসা, আল্লাহর অনুসরণ, আল্লাহর ভালোবাসা। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলকে অনুসরণ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াশীল। আর এখন রাসূলের সুন্নতকে কি করা হচ্ছে? ছোট করা হচ্ছে। রাসূলের হাদিসকে অবজ্ঞা করা হচ্ছে। রাসূলের হাদিসকে মানতে চাচ্ছে না। কেন? এই হাদিসের মধ্যে জাল হাদিস আছে, এই হাদিসের মধ্যে যেহেতু যঈফ হাদিস আছে, এই হাদিস সঠিক নয়, এরকমটা তারা মনে করতেছে। যেখানে সহিহ আছে সেখানে ভেজালও আছে। এই ভেজালটা বাইর করবে কারণ আলেমরা। আমরা আলেমরা বলে দেই এটা জাল হাদিস, এটা সহিহ হাদিস। এখন জাল হাদিস হাদিসের মধ্যে মিশ্রণ হওয়াতে আপনি হাদিসকে অস্বীকার করতে পারেন না। আপনি যদি বলেন আমার এই মাথা ব্যথা হয়, আমার মাথার সমস্যা হলো ব্যথা, তাই আমি মাথায় কেটে ফেলবো, তাহলে কি এটা হলো নাকি বলেন? আপনার হাদিস নিয়ে ব্যথা হলো জাল হাদিস, জাল হাদিসকে বাদ দিয়ে সহিহ হাদিসকে গ্রহণ করতে হবে। সমস্যা যেখানে, সমাধানও সেখানে। গোল্ড এটা যেমন আসল আছে, এটা ভেজালও আছে, আসে না বলেন? শুধু খাঁটি একটা জিনিস, এটা আল্লাহ নিজেই বলেছে, এটার দায়িত্ব আমি নিয়েছি। ঠিক আছে না? সব দায়িত্ব যদি আল্লাহ নিয়ে ফেলতেন তাহলে তার আমাদের মেহনত করা লাগতো না। এইসব জাল হাদিস, যঈফ হাদিস, ইখতিলাফ থাকার কারণেই তো আমরা আলেমরা পড়ি, রিসার্চ করি, গবেষণা করি, আমাদের ক্লাস থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটা কথা বলেছেন, যদি আপনাদের মধ্যে কেউ আহলে কোরআন থাকেন, গোপনে আমার সঙ্গে বসতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো বিষয় থাকলে, প্রয়োজনে আমি আপনার নাম পরিচয় গোপন রাখবো। আপনার যে কোনো প্রশ্ন, আপনার মনে কনফিউশন না, কারণ আমাদের দায়িত্ব আপনাদেরকে এই দাওয়াতি কাজে মোকাবেলা করা। আমাদের এই মসজিদে কেউ যদি আহলে কোরআন থাকেন, আপনি আমার রোমে স্বাগতম। রাসূল বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতের প্রতি উদাসীন সে আমার দলভুক্ত নয়। রাসূল বলছে সে আমার দলভুক্ত নয়। আরেকটা হাদিসে রাসূল বলছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে সে যেন আল্লাহকে অনুসরণ করে। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলকে অমান্য করলো সে যেন আল্লাহকে অমান্য করলো। তাহলে কোরআন এবং হাদিস দুইটাই আল্লাহর কালাম, দুইটাই এপিঠ ওপিঠ। আহলে কোরআন, কাদিয়ানি, শিয়া, বেরলবি, এরকম অনেক ফিতনা বাংলাদেশে আছে। পর্যায়ক্রমে এই সমস্ত ফিতনার সাথে পরিচয় করিয়ে দিব। আজকে হয়তো কাজে না লাগবে, 5 বছর পরে ঠিকই টের পাবেন। 10 বছর পরে আপনার মাথা হয়তো কেউ ব্রেন ওয়াশ করে ফেলতে পারে স্থানকাল পরিবর্তনের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাসূলুল্লাহ এবং তার সাহাবীর অনুসারী হিসেবে কবুল করুন, বলি আমিন।